আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের নতুন এমটিবি স্মার্ট অ্যাপস এর রিভিউ। গত কিছুদিন আগে এমটিবি স্মার্ট অ্যাপস আপডেট এসেছে, যার কারণে আমরা ভাবলাম এটার একটা সংক্ষিপ্ত রিভিউ দেওয়া দরকার। তো যারা আমার চ্যানেলে এখনো নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা এরকম নতুন নতুন ভিডিও দিয়ে থাকি বিভিন্ন ব্যাংকের বিভিন্ন ইন্টারনেট ব্যাংকিং সংক্রান্ত তথ্য নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো এমটিবি অর্থাৎ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের যে এমটিবি নতুন স্মার্ট অ্যাপসটি আছে তার হোম পেজ। তো এখানে আপডেট আসার কারণে আমরা একটা রিভিউ তৈরি করলাম। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এমটিবি ট্রান্সফার, এমএফএস ট্রান্সফার, কার্ড পেমেন্ট, এই অপশনগুলো কিন্তু নিচেও আছে। তো আমরা নিচ থেকে শুরু করব। এখানে আছে প্রথমে অ্যাকাউন্ট। যদি আপনি অ্যাকাউন্টের উপর ক্লিক করেন, আপনার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের যদি অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টগুলো এখানে লিস্টে দেখাবে। তো আমার এখানে অ্যাকাউন্ট আপাতত নেই, আমাকে অ্যাকাউন্টে অ্যাড করতে হবে। আপনি চাইলে এখানে অ্যাকাউন্টে অ্যাড করে নিতে পারেন। তো এখানে আমার এখানে কোনো অ্যাকাউন্ট নেই। আপনার এখানে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে এটা লিস্ট আকার এখানে দেখাবে। এরপর আছে এমটিবি ট্রান্সফার। এখানে যদি আপনি ক্লিক করেন, দুইটা অপশন দেখাচ্ছে, একটা হলো ওয়ান অ্যাকাউন্ট আর কার্ড, আরেকটা হলো আদার অ্যাকাউন্ট আর কার্ড। অর্থাৎ আপনার প্রথমটা হলো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের যদি আপনার যদি একাধিক অ্যাকাউন্ট থাকে তাহলে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফারের জন্য ওয়ান অ্যাকাউন্ট আর কার্ড অপশন সিলেক্ট করতে হবে। আদার অ্যাকাউন্ট আর কার্ড এটা হলো আপনার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আপনার যে ফ্রেন্ড আছে বা আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদের অ্যাকাউন্টে বা আপনার ফ্যামিলির কারো যদি অ্যাকাউন্ট থাকে তাহলে তার জন্য আপনাকে সিলেক্ট করতে হবে আদার অ্যাকাউন্ট আর কার্ড। এটা হলো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ক্ষেত্রে। যদি অন্য ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, সেটা আপনার প্রিমিয়ার ব্যাংক বা ইউসিবি ব্যাংক, তাহলে সেক্ষেত্রে আপনাকে এখান থেকে ব্যাগে আসতে হবে। ব্যাগে এসে আপনি এখানে আদার অ্যাকাউন্ট ট্রান্সফার অপশনে ক্লিক করতে হবে। দুইটা ভাবে টাকা ট্রান্সফার করা যাবে, একটা হলো বিনিময়, আরেকটা হলো আদার। তো আমরা এখানে আদার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনি প্রথমে আপনার যে সোর্স অ্যাকাউন্ট অর্থাৎ যে অ্যাকাউন্ট থেকে টাকা যাবে সেটা সিলেক্ট করতে হবে। তারপর আপনি এখান থেকে বেনিফিশিয়ারি যেগুলো অ্যাড থাকবে সেটা সিলেক্ট করে দিতে পারেন। আর যদি আপনি বেনিফিশিয়ারি অ্যাড না করতে চান তাহলে ওয়ান ট্রান্সফার অপশনে ক্লিক করে আপনি গ্রাহকের অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাংক সিলেক্ট করে আপনি তার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। এরপর এখানে আছে এমএফএস ট্রান্সফার। এটা হলো মোবাইল ব্যাংকিং ট্রান্সফার, অর্থাৎ মোবাইলে আপনার যে বিকাশ, রকেট, নগদ যে সকল মোবাইল ব্যাংকিং আছে সেগুলোতে আপনি টাকা ট্রান্সফার করতে হলে এখান থেকে সিলেক্ট করতে হবে এমএফএস ট্রান্সফার অপশন যেতে হবে। তারপর এখানে আপনি বেনিফিশিয়ারি অ্যাড করে টাকা ট্রান্সফার করতে পারবেন। আবার আপনি চাইলে যদি বেনিফিশিয়ারি অ্যাড করতে না চান তাহলে ওয়ান ট্রান্সফার এখানে অপশনে ক্লিক করে আপনি কাঙ্ক্ষিত গ্রাহকের বিকাশ অ্যাকাউন্ট বা নগদ অ্যাকাউন্ট বা ট্যাপ নতুবা আপনার উপায় যে অ্যাকাউন্ট হোক না কেন সেই অ্যাকাউন্ট সিলেক্ট করে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন। এরপর আছে ট্রান্সফার হিস্টোরি। আপনি যখন টাকা ট্রান্সফার করবেন তখন আপনি চাইলে এখান থেকে ট্রান্সফারের হিস্টোরি অর্থাৎ লেনদেনের যে সংক্ষিপ্ত বিবরণ সেটা এখানেও দেখতে পাবেন। নয়তো আপনি এখানে স্টেটমেন্ট আছে, এখানে স্টেটমেন্টও নিতে পারবেন। আপনি এখানে তারিখ সিলেক্ট করে এখানটায় উপরে দেওয়া আছে সিলেক্ট টাইপ, আপনি এখানে অ্যাকাউন্ট টাইপ বা অ্যাকাউন্টের ধরন সিলেক্ট করে এখান থেকে স্টেটমেন্ট নিতে পারবেন। এরপর এখানে আরো অনেকগুলো ইনফরমেশন আছে, সেটা হলো আপনার এখান থেকে ভার্চুয়াল কার্ড নিতে পারবেন। তারপরে ক্যাশব্যাক কোড, আপনার সাথে যদি এটিএম কার্ড না থাকে তাহলে আপনি ক্যাশব্যাক কোডের মাধ্যমে এটিএম থেকে টাকা উদ্ধার করতে পারবেন কার্ড ছাড়া। এবং আপনার সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার স্মার্টফোন আপনার হাতে থাকতে হবে বা স্মার্টফোন নিয়ে যেতে হবে। আরো অনেকগুলো সার্ভিস এখানে দেওয়া আছে। এখান থেকে ডিপিএস, এফডিআর, তারপর আপনার লোনের সংক্রান্ত তথ্য এখান থেকে জানতে পারবেন। মোবাইল রিচার্জ করতে পারবেন, তারপর অন্যান্য বিল প্রদান করতে পারবেন। এখানে আপনি যদি সার্ভিস অপশনে ক্লিক করেন তাহলে সার্ভিস অপশনে আপনার অনেকগুলো সার্ভিস দেওয়া আছে, এটা আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। তারপর এখানে আছে আপনার প্রোফাইল আছে, প্রোফাইলের অপশনটা আপনি দেখে নিতে পারেন। তো এটা ছিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সংক্ষিপ্ত রিভিউ। যেহেতু অ্যাপসটি নতুন আপডেট এনেছে যার কারণে অনেকেই দেখা যায় প্রাথমিক অবস্থায় কিভাবে টাকা ট্রান্সফার করতে হয় বা কিভাবে বেনিফিশিয়ারি অ্যাড করতে হয় বা এটি কিভাবে ব্যবহার করতে অনেকে জানেন না, যার কারণে তাদের জন্য এই ভিডিওটা অনেকটা উপকার হতে পারে। তাই আমরা একটা রিভিউ তৈরি করলাম। ভিডিওটি যদি আপনার জন্য ভালো লাগে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।